ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা এলাকায় খালের ওপর ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের দুই পাশে তড়িঘড়ি করে মাটির রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। ব্রিজটি নির্মাণের দীর্ঘ ১.৫ বছর পর এ সংযোগ সড়ক তৈরি হচ্ছে। মঙ্গলবার ১১ জুন রাইজিং বিডিতে রাস্তা ছাড়াই ৬৫ লাখ টাকার ব্রিজ নির্মাণ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই দুই পাশে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ২০ জন শ্রমিক রাস্তাটি নির্মাণের কাজ করছেন। পাশের জমি থেকে মাটি কেটে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। ব্রিজটির এক পাশে ৩০০ ফিট ও অন্য পাশে ২০০ ফিট মাটির রাস্তা নির্মাণ করা হবে বলে জানান শ্রমিকরা। স্থানীয়রা জানান প্রায় ১.৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দুই পাশে রাস্তা না থাকায় কোনো কাজই আসছিল না। হঠাৎ করে মাটির রাস্তার কাজ শুরু হয়েছে। পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে। আসলে এটা হচ্ছে সরকারি লোকের কাজ, তো এলাকার চাষিরা চায়, ওই পাশের চাষিগুলো চায় যে আমরা হচ্ছে যে রাস্তা নেই, মাল মাঠের চাষাবাদ সব মাথায় করে তুলতে হয়। এই কারণে এমপি সাহেবের কাছে চাষিরাও দাবি করে যে আমাদের একটা খালের একটা ব্রিজ দরকার। এখন এমপি সাহেব থাকতে ব্রিজটা গ্রামের লোকজন এনে এক জায়গায় বসাবসি করে ব্রিজটা উদ্বোধন করে, অনেক ব্রিজের কাজ শেষ হয়ে যায়। তারপরে এলাকার লোকের দাবি ছিল যে এই ব্রিজের দুই পাশ দিয়ে খালের গাবি দিয়ে দুটো রাস্তা হলেই ওই পাশের চাষিরাও মাল নিয়ে ব্রিজ দিয়ে এমতে বাড়ি যাইতে পারবে। আবার দেখা আছে এই পাশের চাষিরাও দেখা আছে রাস্তা যদি ভালো থাকে, যদি একটা পিচ দরকার নেই, সলিং রাস্তা হবে, তাহলে সবাই মালগুলো নিয়ে দেখা আছে চাষিরা সুন্দরভাবে বাড়ি যেতে পারবে। এই কারণে আমাদের দাবি যে ব্রিজ এতদিন হইল, এই রাস্তাটা কেন সরকারিভাবে হইল না, এটা আমাদের খুব একটা মনের দুঃখ। আমাদের দাবি যাতে এই রাস্তাটা সুন্দরভাবে এইখান থেকে ব্রিজ থেকে ওই রাস্তা পর্যন্ত একটা সলিং রাস্তা ছাড়া আমাদের দাবি হচ্ছে। এইবার এই যে ইরি ধান যখন ওঠে তখন ওই পারের হচ্ছে যে ধানগুলো এমতে ঘুরে এই রাস্তাতে সোজা গ্রামে গিয়েছে। এই ব্রিজ হওয়ার পরে এই দুইবার হচ্ছে যে প্রথমে এইবার হচ্ছে এই ধানগুলো নিয়ে গেল। এর আগে তো ব্রিজ ছিল না, ব্রিজটা হলো এখন, কিন্তু এই রাস্তার জন্য খুবই ঝামেলা। তারপরেও আমাদের দাবি ওই গাবিটার রাস্তা ক্লিয়ার করে, কারণ ওই অনেক ধুরির মাল দেখা আছে মাথায় করে এনে এই সোজা এনে তো এই রাস্তাতে পাঠানো। আসলে এটা খুবই খারাপ লাগলো যে ব্রিজ হইলো অনেক দিন, কিন্তু মাটির কাজটা অনেক আগে হওয়ার কথা ছিল, এখন কেন হচ্ছে? তাহলে সরকারের যারা কাজগুলো করে, জায়গার দায়িত্ব, যেরকম একজন চেয়ারম্যান আছে বা এর আগে এমপি ছিল, এমপি নেই, বা উপজেলা চেয়ারম্যান, তাগারই তো সব দায়িত্ব যে এই থানায় যারা আছে যে রাজনৈতিক লিডারগুলো আছে তাগারই আছে রোডঘাট করার দায়িত্ব তাগারই। এটা তো সাধারণ দেখা যাচ্ছে যে পাবলিকের বা নাগরিকের কিন্তু দায়িত্ব থাকে না, থাকে তাগার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গণমাধ্যমে ব্রিজের সংবাদ প্রকাশ হওয়ায় রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এমপির বিশেষ বরাদ্দ থেকে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। উভয় পাশে রাস্তা নির্মাণে প্রায় ১,৫০,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে। এই ব্রিজটা আসলে আরও ৩-৪ বছর আগের এই ব্রিজটা হয়েছে, আজকে হয়নি। তবু ওই খালের পাশ দিয়ে একটা রাস্তা আছে। দুই গ্রামের মানুষের ধান তোলার জন্য কৃষকের অত্যন্ত কষ্ট হয়। এই কারণে ত্রাণের থেকে এই ব্রিজটা করা খালের উপর, এবং ওই যে হাইও রাস্তার থেকে ঘুরে কৃষকের আসতে প্রায় ৪-৫ কিলো ঘুরে আসা লাগে। এই কারণে মূলত ওখানে ওই ব্রিজটা হয়েছে ত্রাণের থেকে, এতটুকুই আমি জানি। এই ব্যাপারে আমি বলতে চাই যে এই ব্রিজ যারা করেছে, অর্থাৎ যারা এই টেন্ডার, এটা তো ত্রাণের কাজ টেন্ডারের মাধ্যমে হয়, ওই কন্ট্রাক্টরই এ ব্যাপারে ভালো বলতে পারবে, কারণ উনি আমাদের কোনো দিন দাওয়াতও দিইনি। ব্রিজ কীভাবে করেছে, কি রেখে এসে কোনো কিছু আমাদের জানায়নি। জনপ্রতিনিধি হিসাবে আমি বলবো যে এই ব্রিজের যে কাজ করেছে সে খুব ভুল করেছে এই কারণে যে ওনার দরকার ছিল, যেহেতু ব্রিজটা 20 ফুট হোক বা 15 ফুট, তারপরে যে জায়গাটা গ্যাপ করে রেখে চলে এসে, কারণ একমাত্র ওই ঠিকাদার প্রতিষ্ঠানই এটা ভালো বলতে পারবে। কারণ আমাদেরকে কাজ করার শেষে আমাদেরকে দাওয়াতও দিইনি, আমাদেরকে জানায়নি যে ব্রিজের কাজ শেষ হয়েছে, আমাদেরকে বলিনি। আমি জনপ্রতিনিধি হিসেবে এইটুকুই জানি। ঝিনাইদহ থেকে শাহরিয়ার আলম সোহাগের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।